আজ কি রান্না করেছিলাম এবং কিভাবে করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বেগুনগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে ট্যাংরা মাছ ভেজে নিয়েছিলাম এবং আলুও ভেজে নিয়েছিলাম। মাছ ভাজার তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো মতো কষে নিয়েছিলাম। মশলা কষা হয়ে গেলে তার মধ্যে আলু দিয়েও কষে নিয়ে তাতে জল দিয়ে দিয়েছিলাম। জল ফুটে উঠলে তার মধ্যে আলুগুলো গলে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তাতে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তারপরে করেছিলাম এই সিজনের সজনে ফুল ভাজা আলু দিয়ে। সজনে ফুলটাকে ধুয়ে নিয়েছিলাম এবং আলু কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে সর্ষের তেল গরম হলে তার মধ্যে আলুগুলো প্রথমে নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে সজনে ফুল, কাঁচা লঙ্কা দিয়ে তাতে সজনে ফুলগুলো আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে এটা দেখো কলাই শাক, এটা আমাদের গাছেরই কলাই শাক, আমাদের বুনিয়েছে এইগুলো। কলাই শাকগুলো কেটে ধুয়ে তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে শাকটা ভাজা ভাজা করেছিলাম। শাকটা ভাজা ভাজা হয়ে গেলে চাল গুঁড়োর মধ্যে জল দিয়ে গুলে চাল গুঁড়োটা দিয়ে ঘন্ট করেছিলাম। চাল গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু রান্না করে নিলেই কলাই শাকের ঘন্ট রেডি। খেতে খুবই সুস্বাদু লাগে, কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। আর করেছিলাম কাঁচা পাকা টমেটো মিশিয়ে আধ পাকা আধ কাঁচা টমেটো, সেগুলোকে ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে সর্ষে ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দেওয়ার পরে নুন হলুদ ও কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম এবং খানিকটা জল দিয়ে অনেকক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে মাখা মাখা করে একটু ঘেটে ঘুটে নামিয়ে দিয়েছিলাম। তারপরে করেছিলাম নিরামিষ ভেন্ডির তরকারি। 1 কেজি ভেন্ডি নিয়ে এসেছিলো, সেই ভেন্ডিটাকে নিরামিষ তরকারি করেছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে। আর করেছিলাম ভাত।